হযরত জিবরাইলের 600টা পাখা আছে, একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলে দুনিয়ার জমিন থেকে আসমানে যাইতে জিবরাইলের সময় লাগে না মাত্র 1 সেকেন্ড। বাকি 599 পাখা জিবরাইল ব্যবহার করতে হয় না। হযরত জিবরাইলের মাথার উপরে সৃষ্টির সব পানি যদি আপনি ছেড়ে দেন, বা পৃথিবীর মধ্যে মহাসাগর আছে 7টা, আনুষঙ্গিক আরো ছোট বড় সাগর আছে, নদী নালা আছে, এই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে, সেই জমিনের সাগর আর মহাসাগর আছে, ওই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে, সেই জমিনের সাগর আর মহাসাগর আছে, ওই জমিনের নিচে আরো জমিন আছে, মোট 7টা জমিন। এই 7টা জমিনের মধ্যে সাগর আর মহাসাগর আছে। সব সাগর মহাসাগরের পানি যদি জিবরাইলের মাথার উপরে ছেড়ে দেন, পানি পড়ে 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 পায়ের টাকটু নিচে আসার আগে সমস্ত পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু জিবরাইলের টাকনুর নিচে পানি আসবে না। জিবরাইল যদি এত বড় হয়, এত বড় জিবরাইল আল্লাহর আদালতে মেহেশরের সামনে দাঁড়াবে, ছোট বড় সমস্ত ফেরেশতারা দাঁড়াবে, তাহলে এবার বুঝেন তো হাসরের মাঠটা কত বড় হবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, হাবিব উম্মতকে বলেন সেই বিচার দিনের মালিক আমি আল্লাহ। সেই দিনটা কত বড় হবে, কোরআন বলে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন মেহেশরের দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, একটা সেকেন্ড করে 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, একটা মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, তার 365 দিন পার হইলে একটা বছর হয়। একটা বছর করে ওই রকম 50,000 বছর পার হলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ, শাফিউল মুজনিবিন আমার নবী, সেই দিনে রব্বুল আলামিন আমার আল্লাহ, আর রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী, সেই দিনের আরশে ওয়ালা আমার আল্লাহ, মাকামে মাহমুদ ওয়ালা আমাদের নবী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই দিন ধনী আর দরিদ্র, অভাবী আর মিসকিন, বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি, বিরাট বড় বড় ক্ষমতার পয়সাওয়ালা উলঙ্গ হইয়া আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, একটা পয়সার দাম তাদের হাসরের মাটি হবে না। কেউ জিজ্ঞাসাও করবে না, কেউ তালাশও করতে যাবে না, খুঁজতেও যাবে না। সেই দিন কোনো দাম নাই, কোনো মূল্য নাই। দুনিয়ার কোটি কোটি টাকার মালিক সেই দিন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতের সামনে সিজদায় পড়ে নফসি 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 বলে কাঁদতে থাকবে। কেউ তারে খুঁজতে যাবে না, দেখতে যাবে না। 4 পয়সাও তার মূল্য হবে না, 1 পয়সাও তার মূল্য হবে না, একটা আনাও তার মূল্য হবে না, একটা বিন্দু তার মূল্য হবে না, একটা অণু পরিমাণ তার কোনো দাম কিয়ামতের মাঠে থাকবে না। সেই দিনে আল্লাহ ধনী দেখবে না, দরিদ্র দেখবে না, অভাবী দেখবে না। বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, আল্লাহর আদালতে 4 পয়সাও দাম নাই। বিরাট বড় ডক্টর, আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, না ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, না হার্ভার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর, না পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী, না পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপতি, না জাতিসংঘের মহাসচিব, না পৃথিবীর শ্রেষ্ঠ কোন সেনাবাহিনীর সেনাপ্রধান, আল্লাহর আদালতে 4 পয়সাও দাম নাই। আল্লাহ বলতেছেন ওই দিন দাম কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিন নিশ্চয় আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে। দুনিয়ার ভিতরে যার অন্তরে তাকওয়া বেশি, রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, অনেক টাকার মালিক হতে পারে। ও যুবক, আপনাকে বলতেছি শুনিয়া যান, বিরাট বড় সাইকুল হাদিস হলেই নবী পাওয়া যাবে না, বিরাট বড় তেজস্বী বক্তা হলেই নবী পাওয়া যাবে না, বিরাট বড় পয়সাওয়ালা হলেও নবী পাওয়া যাবে না। পাকিস্তানের একজন যুবক কাঠ মিস্ত্রি, তার নাম ইলমুদ্দিন। ভারতের একজন লেখক রঙ্গিলা রসুল লেখে একটা বই লেখলো, বইয়ের মধ্যে বাজে বাজে কথা লেখলো, কথার মধ্যে লেখলো মোহাম্মদ অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্যে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এইরকম বাজে বাজে কথা লেখার পরে ওই সময় কোটি কোটি মুসলমান কারো অন্তরে দাগ বসলো না। ইলমুদ্দিন বলল না, হয় আমি মরবো না হয় ও মরবে। আমার রসুলকে এরকম বাজে বাজে কথা লেখলো, ওকে সারা যাবে না। ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, মক্তবে কোন রকম পড়াশোনা করছে, নামটাও লিখতে পারতো না। তাও কাঠ মিস্ত্রি কি হেড মিস্ত্রি না, জুগাইল্লে মিস্ত্রি। অর্থাৎ জুগাইল্লে তো বুঝেন, সহযোগী যাকে বলা হয়। সারাদিন পরিশ্রম করে যা রুটি রুজি করত, কোন রকম তার সংসার চলতো। একেবারেই দরিদ্র ইলমুদ্দিন, দাড়ি মোছ নাই। সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা হয়ে ভারতে আসার পরে ইলমুদ্দিন রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করে ফেললো। তখন ব্রিটিশ আমল চলে, পুলিশ তাকে অ্যারেস্ট করলো, ধরে নিয়ে গেল। জিজ্ঞেস করলো, তুমি হত্যা করেছো? বলে হা। কি জন্য? বলে আমার রসুল সম্পর্কে বাজে কথা লেখছি, এই জন্য মেরে ফেলছি। তুমি কি ইচ্ছা করে করছো না পরিচিত হয়েছ? বলে না, আমি কারো দ্বারা পরিচিত হই নাই, আমি আমার নিজের ইচ্ছায় হত্যা করে ফেলছি। সারা বাংলা ভারতে হইচই পড়ে গেল। মামলায় দুই পক্ষে বিরাট বড় বড় উকিল, জজ, ম্যাজিস্ট্রেট, বড় বড় আইনজীবী যারা ছিল, দুই পক্ষেই লেগে গেল। মুসলিম আইনজীবী ইলমুদ্দিনকে বলতেছে, ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা। বলে কি কথা? আদালতকে বলবা আমি ওই সময় তাকে হত্যা করেছিলাম আবেগতাড়িত হয়ে আমি হত্যা করেছিলাম, আমি বুঝতে পারি নাই। শুধু এই কথাটাও তুমি যদি বলো, তাহলে ফাঁসির কাষ্ঠ থেকে তোমাকে আমি নামাইয়া যাবজ্জীবন জেল হবে, পরে আমি জামিন করাই নিতে পারবো। শুধু একটা কথা তুমি বলো। তাহলে বুঝেন তো, উকিলের ধারার শেষ নাই। উকিল বলতেছে, আমি তোমার ফাঁসির থেকে নামাবো, শুধু এই কথাটা তুমি বলবা। ইলমুদ্দিন গর্জন করে বলল, উকিল, যার জন্য আমি হত্যা করেছি, যেই নবীর প্রেমের মালা আমি গলায় দিয়েছি, ওই নবীর জন্য আমি ইলমুদ্দিন ফাঁসির মালা গলায় দেওয়ার জন্য রেডি হয়ে আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গেল। অনেক বড় ইতিহাস। ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির দিন খান নির্দিষ্ট হয়ে গেল। ফাঁসির কাস্টে ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলবে? আরো জোরে না হয় না, আরো জোরে। মাদ্রাসায় পড়ে না, ভার্সিটিতে পড়ে না, কলেজে পড়ে না, হাই স্কুলে পড়ে না, কোন রকম মক্তবের পরে একটা ছেলের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসে এতই পরিমাণে আসছে, মুস্কি মুস্কি হাসে। বিচারক বলল, ইলমুদ্দিন মুস্কি হাসো, ভয় কি করে না? ইলমুদ্দিন বলল, কি করে ভয় করব? কিসের ভয় আমার? আমি যার জন্য ফাঁসির মালা গলায় নিচ্ছি, কিছুক্ষণ পরেই তো জান্নাতে আমি তার সাথে একত্রে মিলিত হব। ইলমুদ্দিনের জবাব বিচারক
যে নবীর জন্য ফাঁসির মালা গলায় দিলাম, গত রাত্রিবেলা স্বপ্নে সেই নবী আমার সঙ্গে কথা বলে গেছে। না না হয় না, আরো জোরে বলেন। যারা বলে নবী দেখে না, নবী আসে না, ওরা ইতর, তোর চাইতে ইতর দুনিয়াতে আর নাই। এই কথা বলেন ঠিক কি না? ওটা শাস্ত্র নবী, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, না আছে আধ্যাত্মিকতা, না আছে কোরআন হাদিসের কোনো জ্ঞান। বেটা শাস্ত্র ইতর। শানের সালাত আপনাকে কি করে বোঝাবো আমি? ইলমুদ্দিন বলতেছে সেই নবী গত রাত্রে আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে, সুসংবাদ দিয়ে গেছে, কিছুক্ষণ পরে জান্নাতে তার সাথে মিলিত হব। আমি ইলমুদ্দিন কাঁদবো নাকি হাসবো? আমি কি জন্য কাঁদবো বলো তো? যার জন্য ফাঁসির মালা গলায় দিলাম, তার সঙ্গে কিছুক্ষণ পরে জান্নাতে দেখা হবে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া